পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার আরো কাছাকাছি ঘূর্ণিঝড় রেমাল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াও বদলাতে শুরু করেছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী রবিবার রাত 11:30 থেকে রাত 1টার মধ্যে ল্যান্ডফল শুরু করবে রেমাল। কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা? পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় রেমাল সাগরদ্বীপ এবং বাংলাদেশের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়বে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাংলাদেশের মংলা এলাকা, যদিও বাদ যাবে না পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিও। আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই 3 জেলার উপর দিয়ে ঘন্টায় 135 কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। ওই জেলাগুলির সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সব থেকে বেশি সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরের মধ্যে রয়েছে দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এবং দক্ষিণ 24 পরগনার মৌসুমী আইল্যান্ড, গঙ্গাসাগর, বকখালি সহ একাধিক এলাকার প্রশাসন আগেভাগে সতর্ক রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের মুখ ভার। 2 পরগনা, 2 মেদিনীপুরে কালো মেঘে ঢেকেছে আকাশ। সকাল থেকে হালকা হালকা বৃষ্টিও হয়েছে। কলকাতাতেও এদিন সকালে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। শুধু কলকাতা বা 2 পরগনা নয়, বর্ধমান, হাওড়া, হুগলিতেও সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড় বইতে পারে। জলোচ্ছ্বাস। সকাল থেকে জলোচ্ছ্বাস শুরু হয়েছে দীঘায়। আবহাওয়াবিদদের অনুমান প্রায় 1 মিটার উচ্চতা পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। সে কারণে একাধিক এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে। দীঘা, বকখালি, মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন স্থলে অতিরিক্ত সতর্ক প্রশাসন। সমুদ্র তীর থেকে পর্যটকদের সরাতে মাইকে প্রচার করা হচ্ছে। গঙ্গাসাগরে বন্ধ রাখা হয়েছে লঞ্চ পরিষেবা। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গবাদি পশুদেরও সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। যারা গভীর সমুদ্রে গিয়েছে তাদের অতি দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। একাধিক এলাকায় দুপুরের পর থেকে হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। অধিকাংশ এলাকা থেকে পর্যটকরা সুরক্ষিত এলাকায় সরে গিয়েছেন বলেও খবর।